তোমরা আমাদের ফেসবুক গ্রুপে দেখছো ডিফারেন্সিয়েশনের পরিবর্তনের হার সংক্রান্ত কিছু কোশ্চেন দেওয়া হয়েছে। তো ধারাবাহিকভাবে আমরা ওগুলো সমাধান দিব। তো এরই ধারাবাহিকতায় আমাদের প্রথম কোশ্চেন দেখো কি বলা ছিল। ধাতুর তৈরি একটি বৃত্তাকার থালার ব্যাসার্ধ তাপ প্রয়োগের ফলে প্রতি সেকেন্ডে 0.25 সেন্টিমিটার বাড়ে। যখন থালাটির ব্যাসার্ধ 7 সেন্টিমিটার তখন তলের বৃদ্ধির হার কত? আচ্ছা, তো হ্যাঁ দেখো এখানে কি কি দেয়া আছে। দেখো আমার তাপ প্রয়োগের ফলে ব্যাসার্ধ প্রতি সেকেন্ডে 0.25 সেন্টিমিটার বাড়ে, তার মানে কি? যদি আমার ব্যাসার্ধ কি হয় আর, আচ্ছা হ্যাঁ, যদি ব্যাসার্ধ আর হয় তাহলে আমার সময়ের সাপেক্ষে ব্যাসার্ধের পরিবর্তনের হার কি টি অফ আর না? এটার মান কত দেয়া আছে? 0.25 সেন্টিমিটার। হ্যাঁ, এটা দেয়া আছে। আচ্ছা, এরপর কি বলছে দেখো, যখন থালাকির ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, আচ্ছা যখন আমার আর এর মান কত? 7 সেন্টিমিটার। হ্যাঁ, বৃদ্ধি পাইতে পাইতে যখন আর এর মান 7 সেন্টিমিটার হয়েছে, তখন তলের বৃদ্ধির হার কত? আচ্ছা দেখো, যদি এইটা আমি একটা থালা ধরি, হ্যাঁ, এটা আমার একটা সেই বৃত্তাকার থালা, এই থালার ব্যাসার্ধ ধরলাম আমরা এইটা। এখন কি হয়েছে দেখো, এই ব্যাসার্ধকে যখন বৃদ্ধি পাইছে, এই যে এই ব্যাসার্ধকে যখন মনে করি এই বরাবর বৃদ্ধি পাচ্ছে, তো পাচ্ছেই, হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় মনে করি এখানে আসছে, তখন কি এই থালা কি এমন বড় হয়ে গেছে না? হইছে তো, তাই না? তখন কিন্তু এখনো কিন্তু থেমে নাই, এখনো দেখো এখনো কিন্তু এই দিক চারদিক বরাবর বাড়তেছে, তাই না? তো এই যে এখন বৃদ্ধির হারটা কত, এই নির্দিষ্ট সময়ে যখন আমার থালার ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, তখন তলের বৃদ্ধির হারটা কত হয়ে গেছে, এটাই বের করতে হবে। আচ্ছা, তার মানে আমার কি বের করতে হবে? আমার বের করতে হবে তলের বৃদ্ধির হার। তো তলটা কি ভাই, দেখো তো এই থালার ক্ষেত্রফল না? তোমার বের করতে হবে ডি, টি অফ এ, এর মানকে বের করতে হবে। তো এইখানে দেখো আমার এর মান বের করতে হবে, আর টি অফ আর এর মান দেয়া আছে, আর আর এর মান দেয়া আছে। তো আমার একটা সম্পর্ক স্থাপন করতে হবে টি অফ আর আর টি অফ এর মধ্যে। তো একটা ইকুয়েশন বানাইতে হবে আমাদের, যেখানে এই দুইটা এলিমেন্ট থাকবে, হ্যাঁ। ওই ইকুয়েশনটাকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তো দেখো, এ ইকুয়ালস টু কি, আমরা কি জানি বৃত্তাকার থালার ক্ষেত্রফল কি? এ ইকুয়ালস টু পাই আর স্কয়ারকে তো জানি, তাই না? এখন আমরা কি করি, উভয় পক্ষকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে টি অফ এ ইকুয়ালস টু টি অফ পাই আর স্কয়ার। আচ্ছা, পাইকে আমার ধ্রুবক সামনে চলে আসে, আর একে ডিফারেন্সিয়েট করলে কি আসে? 2r আসে, তাই না? আর দেখো, এখানে আরটা আমার একটা চলক, তাই না? এই চলকটা তো কি এর ফাংশন, তো এই আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে টি অফ আর। কি পাচ্ছি দেখো, 2 পাই আর ইন্টু টি অফ আর। তো মানগুলো যদি আমরা বসাই দেই, 2 ইন্টু পাই এর মান কত? 3.1416। আর এর মান কত? আর এর মান দেখো দেয়া আছে 7 সেন্টিমিটার, 7। আর টি আর এর মান কত দেয়া আছে? 0.25। আচ্ছা, ক্যালকুলেশন করলে আসে 11 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। আমাদের বের করতে বসছে কি তলের বৃদ্ধির হার না? তাহলে টি অফ এ ইকুয়ালস টু 11 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমাদের পরবর্তী কোশ্চেনে কি বলছে, যদি একটি বৃত্তের ক্ষেত্রফল সমহারে বাড়ে। আচ্ছা, সমহারে বাড়ে মানে কি? সময় সাপেক্ষে একই হারে বৃদ্ধি পাচ্ছে, তাই না? তাহলে আমার দেখো তো ডি টি অফ এ, এটা একটা ধ্রুবক বলতে পারি না আমরা? এটা আমার একটা ধ্রুবক। ঠিক আছে, এখন বলছে তবে দেখাও যে তার পরিসীমা ব্যাসার্ধের ব্যস্তানুপাতে বাড়ে। আচ্ছা, তো আমরা দেখি এই কোর্সকে আমরা কি জানি, পাই আর স্কোয়ার। যদি একে আমরা সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো? টি অফ এ ইকুয়ালস টু টি অফ পাই আর স্কোয়ার। তাহলে টি অফ এ সমান সমান কি লেখা যায়? 2 পাই আর, আর টি অফ আর। আশা করি এটা বুঝছো। আচ্ছা, এবার দেখো বৃত্তের পরিধি বা বৃত্তের পরিসীমা মানে কি? বৃত্তের পরিধি না, যদি পি বলি, পি ইকুয়ালস টু কি লেখা যায়? 2 পাই আর।
আচ্ছা, একে যদি আমরা ডিফারেন্সিয়েট করি সময়ের সাপেক্ষে, ডিডিটি অফ পি ইকুয়ালস টু কি লেখা যায়? ডিডিটি অফ 2 পাই আর। আচ্ছা, তো এই 2 পাইটা হচ্ছে আমার ধ্রুবক, এই 2 পাই সামনে চলে আসে আর কি থাকে, ডিডিটি অফ আর। ডিডিটি অফ পি ইকুয়ালস টু দেখো তো কি লেখা যায়। আচ্ছা, এখানে যদি আমরা একটা কাজ করি, 2 পাই আর লিখি, আর একটা আর দিয়ে ভাগ দিতে পারি না? আর এখানে এটা যেটা আছে ওটা থাক, ডি ডিটি অফ আর। তো এই লাইনে কিছুই করি নাই, এখানে একটা আর গুণ করছি লবে, আর হরে একটা আর দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি। আলটিমেটলি কিন্তু এই লাইন সেম, হ্যাঁ। তো দেখো এখানে কি লেখা যায়, এই 2 পাই আর ইন্টু কি, ডি ডিটি অফ আর। তো এখানে দেখো তো, ডি ডিটি অফ এ ইকুয়ালস টু কি, 2 পাই আর ইন্টু ডি ডিটি অফ আর। এখান থেকে কি লেখা যায়, ডি ডিটি অফ এ লেখা যায় না? এই যে এই পুরো জিনিসটা, এই পুরো জিনিসটা আমার দেখো তো, ডিডিটি অফ এ লেখা যায় না? যায়। ডিডিটি অফ এ ডিভাইডেড বাই কি থাকতেছে, ডিভাইডেড বাই থাকতেছে আর, ডিভাইডেড বাই থাকতেছে আর। তো দেখো আমাদের প্রথমেই বলা আছে বৃত্তের ক্ষেত্রফল সমহারে বাড়ে, তার মানে কি, ডিডিটি অফ এ হচ্ছে আমার ধ্রুবক। আচ্ছা, তার মানে দেখো আমরা কি লিখতে পারি, এই লাইন থেকে, এই লাইন থেকে লিখতে পারি ডি ডিটি অফ পি ইকুয়ালস টু 1/r। আচ্ছা দেখো, এটা আমার ধ্রুবক না, তাহলে একটা ধ্রুবক গুণ অবস্থায় আছে, কেন ধরলাম হচ্ছে সি, ধরলাম সি ধ্রুবক। তাহলে আমার দেখো তো ধ্রুবককে যদি আমরা বাদ দিই তাহলে কি লিখতে পারি, ডি ডিটি অফ পি সমানুপাতিক 1/r। আমার দেখো তো এটাই প্রমাণ করতে বলছে না? আমার বলছে কি, আমার বলছে দেখাও যে পরিসীমা ব্যাসার্ধের ব্যস্তানুপাতে বাড়ে। এই যে পরিসীমা বাড়তেছে কি হবে, এই যে এটা আমার ব্যাসার্ধ না, ব্যাসার্ধের ব্যস্তানুপাতে, এটা হচ্ছে আমার প্রমাণ করতে বলছে। আশা করি বুঝছো। এর পরের কোশ্চেনটা দেখো কি বলছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য দেয়া আছে, হ্যাঁ। এখন বলছে যদি সমান বাহুদ্বয়ের প্রতীকের বৃদ্ধির হার 2 সেন্টিমিটার/সেকেন্ড হয়, তবে তার ক্ষেত্রফলের পরিবর্তনের হার নির্ণয় করো যখন সমান বাহুদ্বয়ের প্রতীকীর দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের সমান। আচ্ছা, তো আমরা প্রথমে ত্রিভুজকে আঁকি। তো দেখো এটা হচ্ছে আমার সেই ত্রিভুজের ভূমি, ঠিক আছে। এখান থেকে যদি হচ্ছে আমরা যদি সমান বাহু আঁকি, তাহলে এটা একটা বাহু হচ্ছে আর এটা একটা বাহু হচ্ছে। তো দেখো আমার ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে কত, ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে 6 সেন্টিমিটার, হ্যাঁ। তো আমরা ধরলাম আমাদের যে সমান সমান বাহু হয় না সমদ্বিবাহু ত্রিভুজ, সেগুলো দৈর্ঘ্য ধরলাম হচ্ছে আমরা এ। এটা এ হলে আমার কি, এটাও এ না? আচ্ছা, তো এবার দেখো কি বলছে, ক্ষেত্রফলের পরিবর্তনের হার নির্ণয় করো। তো দেখো ক্ষেত্রফলের পরিবর্তনের হার নির্ণয় করতে বলছে কখন, যখন সমান বাহু দ্বয়ের প্রতীকীর দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের সমান হয়। তো আমাদের কি ইকুয়েশন বানাইতে হবে, ক্ষেত্রফলের ইকুয়েশন, যেখানে আমার এই সমান বাহুদ্বয় একটা আরেকটা সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য যেটা আমি এ ধরছি, এটা একটা চলক হিসেবে থাকবে, ঠিক আছে। তো দেখো আমরা কি লিখতে পারি, কোন ত্রিভুজের ক্ষেত্রফল কি, এ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, তাই না? তো দেখো তো এই ত্রিভুজের ভূমি কি, এই ত্রিভুজের ভূমি হচ্ছে 6 সেন্টিমিটার না, তাহলে 6। উচ্চতা কি, তো দেখো ভূমির বিপরীত শীর্ষ থেকে যদি একটা লম্ব আঁকি, হ্যাঁ, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, লম্বটা ভূমিকে মধ্যবিন্দুতে ছেদ করবে, আর এখানে হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করবে। সমকোণী ত্রিভুজে আমরা এই ভূমির দৈর্ঘ্য জানবো হচ্ছে 3 সেন্টিমিটার, এই সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য, হ্যাঁ, এই সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 3 সেন্টিমিটার ও ত্রিভুজ এ। তাহলে আমার এই যে লম্বকে কি আমার হচ্ছে এই পুরো ত্রিভুজটার উচ্চতা না, তাহলে এটার মান কি আসবে, রুট ওভার পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে আমরা পাবো এ স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তাই না? এখান থেকে কি লেখা আছে, এ ইকুয়ালস টু 3 ইন্টু রুট ওভার, আচ্ছা এই 2 আর 6 থেকে 3 হয়, এ স্কোয়ার মাইনাস 9, ঠিক আছে। আচ্ছা, তো আমার এবার কি করতে হবে, এই যে ইকুয়েশনটা পাইলাম, আমরা কি ইকুয়েশন পাইলাম, এ ইকুয়ালস টু 3 ইন্টু
রুট ওভার স্কোয়ার মাইনাস 9। ঠিক আছে, একে যদি আমরা এখন ডিফারেন্সিয়েট করি সময়ের সাপেক্ষে, তাহলে ডিটি অফ এ ইকুয়ালস টু 3 ধ্রুবক 3 সামনে চলে আসে। আচ্ছা দেখো তো, আমরা এটা জানি না, ডিটি অফ রুট এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে? 1/2 রুট এক্স না? ঠিক আছে, সরি, ডিটি অফ এক্স, এক্স এর সাপেক্ষে যদি আমরা রুট এক্স ডিফারেন্সিয়েট করি তাহলে 1/2 রুট এক্স আসে। তাহলে একে যদি আমরা এক্স এর সাপেক্ষে কি মনে করি ডিফারেন্সিয়েট করি, তাহলে কি আসবে? 3 ইন্টু 1/2 রুট ওভার এ স্কোয়ার মাইনাস 9। হ্যাঁ, তো দেখো আমার কি এটা হচ্ছে কি এর ফাংশন না, একে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। একে ডিফারেন্সিয়েট করলে কি পাবো? ডিটি অফ এ স্কোয়ার মাইনাস 9। তাহলে কি ডিটি অফ এ ঠিক থাকলো, এখানে থেকে কি 3/2 ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস 9। আচ্ছা, এখন দেখো এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো? এ হচ্ছে আমার চলক, চলককে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো টোয়াইসে, তাই না? আর এখানে থেকে হচ্ছে মাইনাস 0, যে ধ্রুবক। আচ্ছা, এ তো আমার কি এর ফাংশন, তাহলে একে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে, ডিটি অফ এ। তাহলে এই টু আর এই টু বাদ যাচ্ছে, তাহলে উপরে কি থাকতেছে আমার? ডিটি অফ এ ইকুয়ালস টু থ্রাইস এ ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস 9 ইন্টু ডিটি অফ এ। এখানে আমরা মানগুলো বসাই দেই। আচ্ছা, তো দেখো এখানে এর মান কত? যখন বলছে যখন সমান বাহু দ্বয়ের প্রতিকৃত দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের সমান, তাহলে আমরা কখন ক্ষেত্রফলের পরিবর্তন হার বের করবো? যখন এর মানটা ভূমির দৈর্ঘ্যের সমান। তো এই ভূমির দৈর্ঘ্য কত? 6 সেন্টিমিটার। তো 3 ইন্টু 6 রুট ওভার 36, 6 কে স্কোয়ার করলে 36, 6 স্কোয়ার মানে 36 মাইনাস 9। আর দেখো ডিটি অফ এর মান দেয়া আছে যখন 2 সেন্টিমিটার পার সেকেন্ড হারে বাড়ে। হ্যাঁ, তাহলে এখানে আমরা ডাইরেক্ট মানটা বসাই দেই। মানটা কত আসে? 2। তাহলে আমি যদি অ্যান্সারটা বের করি, 4√3 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। এটি হচ্ছে আমার সেই উত্তর। হ্যাঁ, তো আশা করি আমার এই সমাধান দিনটা তোমরা বুঝতে পারছো। তো পরবর্তীতে বাকি কোশ্চেনগুলো সলভ আসবে। ধন্যবাদ।